নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলে বড় চমক। ইনজুরি কাটিয়ে ফিরেছেন দুই গুরুত্বপূর্ণ তারকা মাহমুদুল হাসান জয় ও তানজিম হাসান সাকিব। শুধু তাই নয়, স্কোয়াডে দেখা যাচ্ছে এক ঝাঁক নতুন মুখ, যাদের নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। নির্বাচকদের সাহসী সিদ্ধান্ত, কোচিং স্টাফের নতুন পরিকল্পনা, সব মিলিয়ে কি বদলে যেতে যাচ্ছে টাইগারদের দল? এই সিরিজ কি হতে যাচ্ছে ভবিষ্যৎ দল গঠনের টার্নিং পয়েন্ট? এ বিষয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ক্যাম্পে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। সবচেয়ে বড় খবর, ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয় এবং তানজিম হাসান সাকিব। দীর্ঘদিন পর এই দুই ক্রিকেটারের প্রত্যাবর্তন দলকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। বিশেষ করে ব্যাটিং ও পেস বোলিং ইউনিটে তাদের ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ক্যাম্পে শুরু থেকেই জোর দেওয়া হয়েছে ফিটনেস ও ফিল্ডিংয়ে। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট এবং কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে চলছে কঠোর অনুশীলন। কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী প্রথম সপ্তাহ পুরোপুরি ফিটনেস ও কন্ডিশনিং নিয়ে কাজ করা হবে। এরপর ধীরে ধীরে শুরু হবে ব্যাটিং বোলিংয়ের স্কিল ট্রেনিং। সাম্প্রতিক সময়ের ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ পাননি, তাই এই ক্যাম্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পে আরও একটি বড় দিক হল নতুন মুখের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার SM মেহের হোসেন। পাশাপাশি NCL-এ পারফর্ম করা রুয়েল মিয়া এবং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনকেও সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচকদের লক্ষ্য পরিষ্কার, শুধু বর্তমান সিরিজ নয়, ভবিষ্যৎ বড় আসরগুলোর জন্য একটি শক্তিশালী ব্যাকআপ স্কোয়াড তৈরি করা, যাতে মূল খেলোয়াড়রা অনুপস্থিত থাকলেও দল যেন একইভাবে প্রতিযোগিতামূলক থাকে। এদিকে সিরিজের সূচিও ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল আগামী 13 এপ্রিল বাংলাদেশে আসবে। 17 এপ্রিল থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, যার প্রথম দুটি ম্যাচ হবে মিরপুরে এবং শেষ ম্যাচ চট্টগ্রামে। এরপর দুই দল T20 সিরিজে মুখোমুখি হবে। 27 ও 29 এপ্রিল চট্টগ্রামে প্রথম 2 ম্যাচ এবং 2 মে ঢাকায় অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ। এই সিরিজটি শুধু একটি দ্বিপাক্ষিক লড়াই নয়, এটি বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা। নতুন পুরনো মিশ্রণে গড়া এই দল কতটা সফল হতে পারে সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে বলা যায়, এই প্রস্তুতি ক্যাম্প বাংলাদেশ দলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। ইনজুরি কাটিয়ে ফেরা তারকা, নতুন প্রতিভা আর কোচিং স্টাফের পরিকল্পনা, সবকিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ড সিরিজ হতে পারে টাইগারদের জন্য বড় এক সাফল্যের মঞ্চ।